আজকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে মাননীয় প্রধান বিচারপতির কোর্টে। তো অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের একটা রিপোর্ট এসছে। তাতে মোটামুটি যা দেখা যাচ্ছে যে প্রায় 47 লাখসের মতো ডিসপোজ অফ 45 আর 47 লাখস ডিসপোজ অফ হয়ে গেছে। বাকি যেটা রয়েছে সেটা বলেছে যে আগামী 7 দিনের মধ্যে শেষ করে দেবে। এবারে হচ্ছে যে এটা গেল একটা পার্ট। সেকেন্ড হচ্ছে ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিল্ডিং অর এটসেট্রা। তো ওখানে 21 জনের বসার চেম্বার রয়েছে, সেখান থেকেই সব হিয়ারিংগুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দ্য মেরিট অ্যান্ড ইফ এনি নিউ কোনো নতুন ডকুমেন্ট যদি দেয়, অনেক সময় হয়েছে তো যে ডকুমেন্টগুলো দিয়েছে ওরা রসিদ দেয়নি, তো ডকুমেন্ট যে যা দেবে সেই ডকুমেন্টের অথেন্টিসিটি চেক আপ করে ট্রাইব্যুনাল ডিসাইড করবে তাদের ওন মেরিটে। এটা ট্রাইব্যুনাল ডিসাইড করবে এবং ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটা ফাইনাল। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য, নতুন করে ডকুমেন্ট দেওয়ার জন্য, বাট কোর্ট সে কথা শোনেনি। কোর্ট বলেছে না, যদি কোনো অল দে আর জুডিশিয়াল অফিসার্স, অতএব যে ডকুমেন্ট যারা যে দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। ট্রাইব্যুনাল ঠিক করবে এই ডকুমেন্ট গ্রহণ করবে কি ডকুমেন্ট গ্রহণ করবে না। যেটা আগে ইলেকশন কমিশন ঠিক করতো যে এই ডকুমেন্টটা গ্রহণ করব, এই ডকুমেন্টটা গ্রহণ করব না, সেটা কিন্তু চলে গেল। তার বদলে এলো যে ট্রাইব্যুনাল ডিসাইড করবে যে কোন ডকুমেন্টটা গ্রহণযোগ্য, কোন ডকুমেন্টটা গ্রহণযোগ্য নয়। এটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের হাতে ক্ষমতা দিয়েছে এবং ট্রাইব্যুনাল এইটা অ্যাডজুডিকেশন করবে অন দি বেসিস অফ দ্য ওন মেরিট, হ্যাঁ, এবং ন্যাচারাল জাস্টিস কমপ্লাই করবে, মানে অ্যাফেক্টেড পার্সন যা আছে তা সেটা দেবে। এবার হচ্ছে রিজনটা হচ্ছে যারা অ্যাপিল ফাইল করবে তাদের সেই সমস্ত অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে এবং কি কারণে রিজেক্ট করেছে সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে, ঠিক আছে? এবং ইন টার্ন ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। তাহলে তারা বুঝতে পারবে যে কী কারণে রিজেক্ট হয়েছে, তার যা সাবমিশন আছে সেই সাবমিশন করবে। রিজনটা এটা গেল রিজন। থার্ড হচ্ছে একটা পয়েন্ট আমি ফ্ল্যাগড টুডে, যেটা ওরেল অবজারভেশনের মধ্যে দিয়েছে। এই যে ফর্ম 6 যত নিচ্ছে, যেটা আমরা বলেছি প্রায় 30,000 মতো ফর্ম 6 নিয়েছে। যে সাবমিশন আমি করেছি, যে সাবমিশন হচ্ছে ফাইনাল ভোটার লিস্টের পর আর কোনো ফর্ম 6 সাবমিট করা যায় না। ইলেকশন কমিশন বলছে না, ফর্ম 6 সাবমিট করা যায়, ঠিক আছে? এই ইস্যুতে এই মুহূর্তে না ঢুকে ওরাল অবজারভেশন করেছে এবং আমারও প্রেয়ার ছিল যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। সেটা রুলসের মধ্যে পড়ে। ওরেলি অবজার্ভ করে যে এই রুল যখন আছে, ফর্ম 6 যা নিয়েছে তাকে তুমি যদি না দেখাতে হবে, যদি না দেখায় ওরেলি অবজারভেশন যে তুমি এসো পরে আমি দেখবো। অর্থাৎ ফর্ম 6 যা হয়েছে সেসব ফর্ম 6-এর ইন টার্মস অফ দি রুলস, ফর্ম 6 যেখানে ধরো যে বুথে যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে তাহলে 100টা ফর্ম 6কে নোটিফাই করতে হবে। মানে লুকিয়ে সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক যেখানে যা রয়েছে সব নোটিফাই করতে হবে। নোটিফাই করে সেই ফর্ম 6-এ যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে, সেই অবজেকশনে এনকোয়ারি হবে। ফর্ম 6 দিলেই তো হবে না, এনকোয়ারি করতে হবে আন্ডার দি রুলস। সেই এনকোয়ারি করতে হবে, এনকোয়ারি করে তারপর যা হবে সেটা আমরা দেখব এবং সুপ্রিম কোর্ট বলছে সেগুলো আমরা দেখব। কিন্তু সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসি যেটা ওরেল অবজার্ভ করেছে যে ফাইনাল ভোটার লিস্ট সাবমিট হয়ে যাওয়ার পর এখন কোনো স্কোপ নেই ফর্ম 6 নেওয়ার। ওরাল অবজারভেশন, কিন্তু আমি এটা বলছি যে ওরাল অবজারভেশন, যে কোনো স্কোপ নেই। অর্থাৎ এই ফর্ম 6 নিয়ে যে নাচানাচি করছে বিজেপি, সেটা কিছু হবে না। এই গেল 3 নম্বর।
অ্যাপেলেট ট্রাইব্যুনাল তাড়াতাড়ি ফাংশন স্টার্ট করতে বলেছে এবং যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তারা ডিসপোজ অফ করবে, ডিসাইড করবে। এবং অ্যাপেলেট ট্রাইব্যুনাল ঠিক করবে যে ট্রাইব্যুনাল আছে তাদের ওয়ার্কিং প্রসিডিওর কী হবে, সেটা তারা নিজেরা বসে তারা নিজেরাই ঠিক করবে। যে ট্রাইব্যুনাল যা রয়েছে সেগুলো ট্রাইব্যুনালগুলো ঠিক করবে। আমি অলমোস্ট অল কাভার্ড। একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ফর্ম 6 এর ক্ষেত্রে কার্যত প্রশ্নই তুলতে শোনা যায় আজকে। হ্যাঁ, তো তাই তো আমি বললাম তো ফর্ম 6 এখন হয় না, সেটাও তো অবজার্ভ। ফাইনাল আমার বক্তব্য ছিল যেটা, যে আন্ডার দ্য রুল 13 অনুযায়ী যার ড্রাফট ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরে যার যা আছে, ফর্ম 6 আছে, ফর্ম 7 আছে, ফর্ম 8 আছে, সেটা তাদের জমা দিতে হবে, তার হিয়ারিং হবে, তারপর ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাবে। ফাইনাল ভোটার লিস্টের পরে কোনো ফর্ম 6-এর কোনো স্কোপ নেই, তো ওরা বলছে না ফর্ম 6-এর স্কোপ আছে, এনি টাইম আমরা করতে পারি। সেইখানে আপনি যেটা বললেন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি, ওরাল অবজারভেশন, এটা কি করে হয়? তাহলে এই যে টোটাল প্রসিডিওর যেটা হলো সেটা তো ফার্স্টেড হয়ে যাবে, তাই না? তাই জন্য ফর্ম 6টা এখন মোটামুটি, আর ফর্ম 6-এর যা নিয়ম আছে, ফর্ম 6-এর নিয়ম সিইও অফিসে বসে হবে না, আর ইলেকশন কমিশনের দিল্লিতে বসেও হবে না। ফর্ম 6কে দিতে হলে তোমাকে পাঠাতে হবে তাদের কাছে, বুথে যাবে, বুথে যাওয়ার পরে রিটার্নিং অফিসার যা আছে বা ডেজিগনেটেড অফিসার যারা আছে তারা এনকোয়ারি করবে, করে তারপর হিয়ারিং দেবে। এবারে আপনি হয়তো ফর্ম 6 জমা দিয়েছেন, আমি হয়তো অবজেকশন দিয়েছি, তাহলে আমি যখন অবজেকশন দিলাম তখন তো আমাকেও ডাকতে হবে হিয়ারিংয়ে। এটা যদি না হয় তাহলে এন্টার ফর্ম 6 বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে আমরা এখন এই ইস্যুটাতে ঢুকবো না, কিন্তু আমরা ইস্যুটা সম্বন্ধে সজাগ হলো, আমরা দেখবো পরে যদি কোনো গ্রিভান্স থাকে, এসব যদি না হয়